ব্যাক টু মাই চ্যানেল। আগের দিনের ভিডিওতে তোমরা লক্ষ্য করেছো যে এই ব্রিজের ওপর দিয়েই আমরা যাচ্ছিলাম তাজপুরে, মানে মন্দারমণি টু তাজপুরে। তো আজকে আমি দেখাবো পুরো ভিডিওটা যে তাজপুরে গিয়ে আমরা কেমন রুম পেলাম, কীরকম ছিল আমাদের কটেজ নাকি রুম নিয়েছি, আর বিচটাই বা কত দূরে, কেমন খাবার দাবার সবটাই দেখবে। তো সাথে থাকো, পাশে থাকো, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এখানেও কিন্তু পুরো জায়গাটাই শুধু রিসর্ট আর রিসর্ট। তো চলো আমাদের রিসর্টটা ঠিক কেমন তোমাদেরকে দেখাই। নিচে রেস্টুরেন্ট নাকি? কি গো? হ্যাঁ, খোল। কিছু ভিউ আছে, ও কটেজ ভিউ। চলো নিচটা কটেজ দেখি। এটা এইটা ভিউ। ঠিক আছে, দেখি কটেজটা। এটা কি? ওয়াশরুমটা দেখো তো। স্পেসিয়াস। এরকমই রুম আছে সব? রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্ট। হ্যাঁ। এবার আমরা যাচ্ছি এখানকার কটেজগুলো দেখতে। তো এখানকার কটেজগুলোতে 4 বেডেড রয়েছে, 2 বেডেড রয়েছে, বিভিন্ন ভ্যারাইটি টাইপ অফ রয়েছে, যে যেরকম সিলেক্ট করবে। তো বেশি ভালো যেগুলো সেগুলো কিন্তু অলরেডি অনেক আগে থেকে বুকড হয়ে রয়েছে। তো যেহেতু তোমাদের আগের ভিডিওতেই তোমরা যারা দেখেছো জানো, যারা জানো না একবার চেক আউট করে নিও যে আমাদের আনপ্ল্যান ছিল এবং আগে থেকে আমরা বুক করিনি। সো অনেক রুম কিন্তু বুকড হয়ে রয়েছে। 2 বেডের যেগুলো ওগুলোই দেখান। এটা পুল সামনে নেই। কাকা হ্যাঁ, ব্যবস্থাটি আছে। সুইমিং কস্টিউম কি তোমরা প্রোভাইড করো না নিজেদের জন্য? ওটা যেমন আছে সেটাই। আচ্ছা, না ক্লোরিন দেয় তো? কিরকম? ওকে ওকে, একটু রাখি। এই লাইটটা দেখে বাথরুম দেখে। ওকে ওকে, টেক অফ। ঠিক আছে। এই নিচে ফ্লোরটা ওঠানামা করার অসুবিধা। ফার্স্ট ফ্লোরে এটা বেটার মনে হচ্ছে। কেন বলতো ওঠানামা, তারপরে এই রুমটা তো স্পেশিয়াস লাগলো। হ্যাঁ স্পেসিয়াস, বাট কি বলো, এটা ছিল একদম পুলের পাশেই, দেখতেই পাচ্ছ। তবে যেটা ওই আঙ্কেল বললো যে একটা গ্রুপ নিয়েছে হচ্ছে পাশেরটা, এই পাশেরটা রুম। তো বললো তোমাদের জন্য ভালো হবে রুম নেওয়া, তোমরা যেহেতু কাপল আছো একটা ভালোভাবে থাকা যাবে, কারণ এখানে বুঝতেই পারছো সবাই আসছে গ্রুপ নিয়ে মাস্তি করবে। তো আমাদেরও মনে হলো ওটাই কমফর্ট। তো দেখো রুমগুলো কিন্তু চারপাশে এত সুন্দর, মানে কালার ভ্যারাইটি, খুব ভালো লাগছে। এই ওঠানামাটা এটাতেই প্রথমে এসেছিলাম, এই রুমটাই নিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, আর এই এসি টেসি একটু অন করে দিও। হ্যাঁ গপুকে বসিয়ে দিয়েছি এখানে, এইখানে রয়েছে হচ্ছে রুম, হচ্ছে টয়লেট, একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে। এটা আচ্ছা, এটা হচ্ছে একটা ক্যাবিনেট রয়েছে, টিভি, এখানে একটা উইন্ডো রয়েছে এই আউটসাইডটা দেখার জন্য। কিছুই নেই আউটসাইডে তেমন। এখানে বেড, পিলো, ব্ল্যাঙ্কেট। এখানে কি দিয়েছে? এটা দিয়েছে একটা শ্যাম্পু। এখানে একটা কাবার্ড আছে, মোটামুটি ঠিকঠাক। এসি, এখানে দুটো চেয়ার আছে, আর এখানে ব্যালকনি আছে। চাটা খেয়ে রেডি হয়ে বিচে যাব। হ্যাঁ, আগে আমরা দুজনে বিচে যাওয়ার জন্য একদম রেডি। তো চলো বিচে যাওয়া যাক। কি হচ্ছে আমার লুক, আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের লুক। কই গেলে? ও কাবাডির ওখানে। তো চলো যাওয়া যাক বিচে। বিচে গিয়ে একটু এনজয় করব, পুলে একটু এনজয় করব, তারপরে একবারে বাইরে থেকে লাঞ্চ করে ফেরার প্ল্যানিং। তো চলো, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এক কাপ চা খেলাম, চাটা খেয়ে রেডি হয়ে এই এখন বেরোচ্ছি। এর লুক হচ্ছে সেম অ্যাজ অলওয়েজ, ও কিছু ডিফারেন্ট ট্রাই করার ইচ্ছে রাখে না। চলো, আমি যেখানে যাই একই দিকেই যাই, সেই জন্যই আমি না না করা ইয়ে করা। আগে এখানটা দিয়ে হাতটা দিয়ে দেখো না, জাস্ট আর দেখো আবার ওইদিকে যায়, হাতটা দিয়ে দেখো। ঠান্ডা না? কোনোরকম চিৎকার গন্ডগোল করে। তো আমরা এখন যাচ্ছি বিচে, একদম বিচটা কাছে। এই যে আমাদের রিসর্ট, আর এখান থেকে হাঁটা পথ ঝাউনি বাগানের মধ্যে দিয়ে। ও দারুণ 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 হাওয়া দিচ্ছে। ঝাউ গাছে ফল হয়, যে পড়ে রয়েছে। যাচ্ছে কি করে সবাই? এক এক জায়গায় এক একটা মুড, তো এখানকার মুডটা অন্যরকম। আমাকে একটু ভিডিও করো। কাঁকড়ার গর্ত না গো, দেখো এই তো কাঁকড়া ছোট ছোট। লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। ও ওই লাল কাঁকড়া দেখছি না, তো ছোট ছোট কাঁকড়া দেখছি। লাল কাঁকড়া, এই শামুক আছে এখানে। এই যে মনে হচ্ছে দাদা এইখান থেকে হ্যাঁ হ্যাঁ, সেটাতেই করেছিল। যেখানে যেমন গোয়া বিচ, চলা এখানে গোয়া গোয়া বিচ, তাই তো। আর
কোনটা রেখি আছে? এগুলো 450, মানে 2 পিস থাকবে। হ্যাঁ, আর সেগুলো আমাদের এগুলো যে থাকবে মানে 300 টাকা। ওটা 300 টাকা টাকা। পিস। 2 পিস। আর এইটা এইটাই মানে একটা এটা তো জায়গায় বড় এনে একটু তাই। হ্যাঁ, একটু বড় আলাদা ছোট আলাদা। ওটা কত? কই ক্র্যাবই তো দেখা যাচ্ছে না। এটা পেঁয়াজ ভাজা। আমরা অনেকক্ষণ এনজয় করলাম এইখানে, তো সি বিচেও রইলাম। অনেকগুলো আমরা করেছি, ইনস্টাগ্রাম ভিডিও করেছি এবং রিলস করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখবে, আশা করি আগেই দেখে ফেলবে। ভালো করে পুরো পাটা কভার করতে হবে, পুরো পাটা কভার করতে হবে। তো এবারে যাব হচ্ছে কি আমাদের হোটেলে, ওখানে সি বিচে, আমরা সি বিচে নয় পুলে এনজয় করবো। ধরো দেখো, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ও রাম লিখেছে আর জল আসেনি। ও পুরো পায়ে কভার করবে। এই দেখো আমাকে গিফট করেছে ও এগুলো কালেক্ট করেছে, আমাকে গিফট করেছে। দীঘার থেকে অনেক সুন্দর বিচ, আসতে পারো তোমরা। মানে শুধুমাত্র ডে ওয়েডিংয়ে নয়, ডাইরেক্ট এখানে রিসোর্টে এসে থাকতে পারো। চলো এটা সার্ভিস পেয়েছি কোনখানটায়? ও হো, আন্টি, আমি ওগুলো জলে দিয়ে দিয়েছি, ও চলে গেছে বাড়িতে। শোনো, চুলে ক্লিপটা দাও। কোনো ফুটকে দেখো। এই তো মোটার জায়গা না, মোটা না। জোর মুখ পেয়েছে না। হ্যাঁ, তো পুলে এখন ফুল এনজয় চলছে। বলেছিলাম না যে গ্রুপটা আসবে, সেই গ্রুপে প্রায় 22-24 জন রয়েছে। ওরা সবাই পুলের কাছে ডান্স করছে এবং বড় বড় সেই বক্স নিয়ে এসছে, জেবিএল নিয়ে এসছে। এছাড়াও আরেকটা গ্রুপ এসছে, সেখানেও ওরা 10-12 জন রয়েছে। আরেকটা গ্রুপ এসছে যেখানে ওরা 5-7-8 জন রয়েছে এরকম। তো আমাদের আর গানের জন্য আলাদা ব্যবস্থা বা অন্য কিছু এন্টারটেইনমেন্টের জন্য ব্যবস্থা করতে হয়নি। আমরা তো সি বিচ থেকে চলে এসেছি, তারপরে খাবার অর্ডার দিলাম। তো দুপুরের খাবারটা খেয়ে নেবো, কারণ পুলে নামতাম এখন। পুলে একটা পুরো গ্রুপ রয়েছে, ওরা এনজয় করছে। তো আমরাও যাবো, আরেকটা গ্রুপ গান বাজনা চালিয়েছে, মানে এক এক জায়গায় এক এক এনজয়। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর পুলে নামবো, ফ্রেশ হয়ে একবারে ওপরে আসবো, এসে গপুকে আমার স্নান করিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাবো। তো দেখা যাক, চলো খেয়ে নিই।
এটাই দেখো পেটে ঢুকে কিনা। অ্যাকচুয়ালি কি বলো তো, আমরা লাঞ্চটা করে নিলাম, তারপর রুমে গেছিলাম একটু বসে টসে। এখন যাচ্ছি পুলে। এখনও পুলে অনেকেই রয়েছে, তো ওরা ওদের মতো এনজয় করবে, আমরা আমাদের মতো এনজয় করবো। ওরা যারা রয়েছে গ্রুপে রয়েছে। চলো। আর লাঞ্চটা খুব ভালো ছিল, ভেজ লাঞ্চ দিয়েছিলাম, আর সাথে লাস্টে চাটনি পাঁপড়টাও ছিল। চলো।